ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছেন মালয়েশিয়া প্রবাসীরা। এরই মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছেন তারা। তবে ভোটার আইডি না থাকা ও ঠিকানা জটিলতায় অনেকেই পড়েছেন বিপাকে। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ রাখা হচ্ছে। এরই মধ্যে পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ খোলা হয়েছে, যেখানে নিবন্ধন করার মাধ্যমে আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হতে পারবেন প্রবাসীরা। মালয়েশিয়ায় প্রবাসীদের একটি বড় অংশ ভোট দেওয়ার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন, কিন্তু এখন পর্যন্ত 15 লাখ প্রবাসীর মধ্যে নিবন্ধন করেছেন মাত্র 25,000। নানা জটিলতার কারণে নিবন্ধনের পরিমাণ কম হচ্ছে বলে জানালেন প্রবাসীরা। আমাদের ভোট দেশে যে দিতে হতো, সেই ক্ষেত্রে এটার অনুভূতি আসলে অনেক ভালো। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। মানুষ অনেকে মনে করে যে একটা জটিলতা, যে কমপ্লিকেসি আপনার অ্যাপস এর মাধ্যমে, কিন্তু আসলে বিষয়টা জটিল না, বিষয়টা সহজ। প্রবাসীরা বলছেন পর্যাপ্ত প্রচারের অভাব এবং ভোটার আইডি কার্ড ও ঠিকানা জটিলতায় নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না অনেকেই। এই সমস্যাগুলো সমাধান হলে প্রবাসী ভোটের সংখ্যা বাড়বে। এটা একই সাথে আনন্দের, পাশাপাশি এই জিনিসটা আমাদের প্রচারণার অভাবে এখনো অনেক প্রবাসী কিন্তু এই জিনিসটা জানে না। এনআইডি পাসপোর্ট স্ক্যান করে যদি ভোট দিতে পারতাম তাহলে ঠিক আছে। এখন পোস্টাল ভোটটা মানে পোস্টের মাধ্যমে, ডাক পোস্টের মধ্যে ব্যালট আসবে, আবার ডাক পোস্টের মাধ্যমে ব্যালট যাবে, এটা একটা কঠিন মনে হচ্ছে। মালয়েশিয়া, সিঙ্গাপুরে যেসব প্রবাসীরা থাকে, অনেকের মধ্যে শিক্ষাগত যোগ্যতা কম আছে, যারা এইটা ফিল করছে যে ইংলিশে পূরণ করাটা তাদের জন্য একটা সমস্যা। তবে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসীদের ভোটে অংশ নেয় বিশেষ উদ্বুদ্ধ করতে কাজ করছেন তারা। পাশাপাশি প্রবাসীদের মন জয়ের চেষ্টা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। ফেব্রুয়ারির নির্বাচনে বিদেশে থেকে ভোট দেওয়ার এই সুযোগকে নিজেদের নাগরিক অধিকার হিসেবে দেখছেন প্রবাসীরা। তবে পোস্টাল ব্যালটে নয়, বরং অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারলে অনেক প্রবাসী এই ভোটদান প্রক্রিয়ায় অংশ নিতে পারতেন বলে মনে করেন মালয়েশিয়া প্রবাসীরা। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া।